হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আর অন্য কাজ তোমাদের সাথে শেয়ার করে নিই। জল চলে এসেছিলো, জল চলে আসার পর স্নান করে কিছুটা কাপড়ও ধুয়ে দিয়েছি। তো সব কিছু সেরে তারপর স্নান টান করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আমার বোনকে চা বানিয়ে দিয়েছি, তারপর আমার পাপাই সোনাকেও খাবার দিয়েছি, পাপাই সোনাও খেয়ে নিয়েছে আর আমিও চা খেয়েছি। তো চা খেয়েছি মানে চা নিয়ে কিছুটা বিস্কুট ভিজিয়ে খেয়ে নিয়েছি, আর যেটুকু চা ছিল সেটুকু ফেলে দিয়েছি। তো আমার বোনের সাথে কয়েকদিন থেকে চা খেতে খেতে আমিও কয়েকদিন থেকে চাটা খেতে শুরু করে দিয়েছি। যেমন সকালবেলা না খেলে ভালো লাগছে না তেমনটা। তো যাই হোক, আমিও কিছুটা খেয়ে নিচ্ছি। আর থাইরয়েডের ওষুধটা তো আমার খেতেই হয়, তার জন্য সকালে মনে করে থাইরয়েডের ওষুধটাও খাচ্ছি। তো রান্না করে এসে চা করছি আর আমার বোনকে বলছি আজকে কী রান্না করব। তো বলছে যা আছে তাই রান্না করো। তো আমি ভাবতে ভাবলাম আজকে কাঁঠাল রান্না করি। তো এবার আর কাঁঠাল এখনও খাইনি, তার জন্য কাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে কাঁঠালটাকে প্রথমে ভাপ দিয়ে দিয়েছিলাম, ভাপ দিয়ে এখানে সাইডে নামিয়ে রেখেছি। আর এখন কড়াটা বসিয়ে দিয়েছি। আর আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো, তার জন্য কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়েছি, ভাতে জলটা গরম হয়ে গেছে, তার জন্য চালটা এখন দিয়ে দেব। আর এদিকে সাইডের আগুনটা আমি কিছুটা কমিয়ে রেখেছি, হয়তো তেলটা পুরো জ্বলে যাবে। ভাতের জলটাও বেশি হয়ে গেছে, তার জন্য কিছুটা কমিয়ে নিলাম। আর এবার পেঁয়াজটা দিতে গিয়ে আমার পুরো তেলের চিরাটা আমার পুরো উপরে পড়ে যায়, কারণ ওর নিচে জল ছিল, আমি আর লক্ষ্য করিনি, পুরো বাটিটা ঢেলেই দিয়ে দিয়েছিলাম। তার জন্য জল ছিল, তাই ছিটকে আমার উপরে পড়ে যায়। তো যাই হোক, কিছু হয়নি, কিছুটা তেল পড়েছে, বেশি পড়েনি। আর সব কিছু আবার ভালো করে কষে নেব, তার জন্য এখানে সব কিছু মশলা প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কিছু গ্রাইন্ড করে নিয়েছিলাম। সেই সব কিছু দিয়ে এবার হলুদ, জিরে, নুনও দিয়ে দিয়েছি, কিন্তু ধনে পাতা নেই, তার জন্য ধনে পাতাটা দেবো না। ধনে পাতা বা ধনে গুঁড়ো থাকলেও দিয়ে দিতাম, তো গুঁড়ো নেই আর পাতাও নেই, তো তার জন্য আর দেবো না। আর এদিকে ভাতটা নাড়ছি, আর ভাতের জলটা খুব বেশি হয়ে গেছে, তো কিছুটা ভাতের জলটা কমিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার কাঁঠালটাও দিয়ে দিলাম। তো আমার শ্বশুরমশাই কাঁঠাল পাকা কাঁঠাল খেতে খুব ভালো লাগে। তো গাছ থেকে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে তরকারি রান্না করা, সেটা উনি পছন্দ করে না, তার জন্য উনি আজকে বাড়িতে ছিলেন না, তার জন্য একটা কাঁঠাল নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না করছি। তো সকাল থেকে ভাবতে আজকে যে শুধু ভাবছি তা না, প্রত্যেক দিনে আমি এমনটা করি। ঘরে সব কিছু থাকা সত্ত্বেও কিছু সময় ভাবি যে কী রান্না করব, আজকে কী রান্না করলে ভালো হয়। তো এমনটা আমি প্রত্যেক দিনই করি। তো আজও কিছু সময় ভাবতে রাতের দিকে দেখলাম যে কাঁঠাল এসেছে, অনেকটাই এসেছে। আর সবগুলো কাঁঠাল না গুঁড়াতেই এসেছে, উপরের দিকে একদম কাঁঠাল আসেনি, কম এসেছে। এবার অন্য বছর এই গাছে কাঁঠাল অনেকগুলো আসতো, তো এবার কম এসেছে। যাই কাঁঠাল এসেছে সব একই জায়গাতে, তো সেই কাঁঠালগুলো বড় হবে বলে মনে হচ্ছে না। সব কাঁঠাল এক জায়গাতে এসেছে, কীভাবে বড় হবে। তো ভাতটা হয়ে গেছে, আর কাঁঠাল হচ্ছে। ঝোল দিয়ে দিয়েছি, কাঁঠালের মধ্যে ঝুলে জাল চলে এসেছে। তো তোমরা কাঁঠালের কালারটা দেখে বলবে যে এই কালারটা এমনটা হয়েছে কেন, দেখতে কেমনটা লাগছে। কিন্তু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তাই এমনটা কালার, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কাঁচামরিচের তরকারি তোমরা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আমার আগে ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। ভর্তা বানাবো, তার জন্য এখানে লঙ্কাকে বীজ ছুটিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে প্রথমে পুড়ে তারপরে বীজগুলো নিয়ে নিয়েছি। আর এখানে শুটকা যে শীতল শুটকি থাকে, ওগুলোকে পুড়ে নিয়েছি, পুরো ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি। আর এখানে মরিচগুলোকে শুকনোগুলো টেলে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো। এবার সব কিছু হামান দিস্তায় নিয়ে নেব, নিয়ে ছেঁচে তারপরে মধ্যে নুন দেবো। এই যে হামান দিস্তা নিয়ে নিয়েছি, এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব।
তো সব কিছু এবার আমদিস্তা দিয়ে ছেঁচে নেবো। আর এখানে পাপাই শোনার জন্য আলু ভাজছি, মানে আলু ভাজি করছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিছু সময় পরে দিয়েছি, তার জন্য এমনটা। তো মানে প্রথমেই পেঁয়াজটা একসাথে দিলে পেঁয়াজ একদম জ্বলে যায়, তার জন্য পেঁয়াজটা পরে দিলাম। আর ও আলু ভাজাটা ভীষণ ভালো পায়, তার জন্য ও আমাকে বলেছে আমার জন্য আলু ভাজি করো, তার জন্য আমি পাপাই শোনার জন্য আলু ভাজি করছি। তো এখানে লং শাকের বীজগুলো প্রথমে দিয়ে দিয়েছি, তারপর দেবো পেঁয়াজ আর শীতল শুটকি। তো ওগুলো ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতল শুটকিটা, তাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই ভর্তাটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে, কি বলবো, মানে ভীষণ ভালো লাগে আমার। মানে এই ভর্তাটা যদি থাকে তাহলে আমার মাছ মাংস ওগুলোই আমার মানে ভালো লাগে না, এত ভালো লাগে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, মানে আমি কি সত্যিই বলছি। তো এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে, তো এবার খাবো। আর আমার কাটার তরকারিটাও রেডি। এখানে এই যে কিছুটা ঝোল রয়েছে, ওর পাপার জন্য কিছুটা ঝোল রাখতে হয়। তো আমার বর স্নান টান সেরে চলে এসেছে, তো এবার আমার বরকেও ভাত দিয়ে দিচ্ছি। তো বরকে ভাতটা দিয়ে আমিও বসে পড়েছি ভাত খেতে। তো পরে একা একা ভালো লাগে না, তার জন্য বরকে ভাত দিয়ে আমিও বসে পড়ি। আর কয়দিন থেকেই তোমাদেরকে ভিডিও আমি দিচ্ছি না, কারণ আমি ভিডিও দেওয়ার পরেও কেউ আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না, তার জন্য ভালো লাগে না, বুঝো। এত কষ্ট করে যদি ভিডিও দিয়ে কেউ যদি